ড্রাগন চাষ 12 মাস। মাত্র 1.5 দশক আগেও ড্রাগন আমাদের দেশে অচেনা একটি ফল ছিল। 15-16 বছরের ব্যবধানে দেশে ফলটির বিশাল এক বাজার তৈরি হয়েছে। সারা দেশে ছড়িয়ে আছে ড্রাগন ফলের অনেক বাগান। ইদানিং আলো সংবেদী বাতি ব্যবহার করে ফলটির উৎপাদনের সময় এবং মৌসুম আরো দীর্ঘ করা হয়েছে। অপেক্ষাকৃত কম সময় এবং কম পরিচর্যায় ফলন ভালো হওয়ায় অনেকেই ড্রাগন চাষে ঝুঁকছেন। ড্রাগন চাষের সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে কথা হলো বিশিষ্ট কৃষি উদ্যোক্তা সোহেল রানার সাথে। সোহেলের পুরো নাম হচ্ছে সোহেল রানা। তিনি একজন খুব আধুনিক মানের একজন কৃষি উদ্যোক্তা এবং তার নানামুখী কাজ রয়েছে। ড্রাগন যে এখন একটা প্রায় 12 মাসই একটা ফলে পরিণত হতে যাচ্ছে বাংলাদেশ, অর্থাৎ বাজার যে বড় হচ্ছে এটার, সেই প্রযুক্তি নিয়ে আমি সোহেল ভাইয়ের সঙ্গে একটু কথা বলবো। ড্রাগন তো সাধারণত আমরা দেখি সামারের একটা ফল, মানে যতদিন দিন বড় থাকে, সানলাইট থাকে, ততদিন ফলটা ভরপুর হয়। দিন যখন ছোট হতে থাকে অক্টোবর থেকে শীতকাল পর্যন্ত কিন্তু ফল বন্ধ থাকে। কিন্তু এখন কিন্তু ড্রাগনে আধুনিক প্রযুক্তি, মানে বিদেশে যেগুলো হয়, যেগুলো বাগানে আধুনিক বাগানগুলোতে লাইটিং করে দিনের দৈর্ঘ্যটাকে বাড়ানো, সেটা কিন্তু বাংলাদেশে অলরেডি শুরু হয়েছে। এই বাগানটা আমরা দেখছি প্রায় 5000-এর মতো লাইট করা আছে। এটা সন্ধ্যার সময়কার লাইটটা জ্বলবে, হয়তো 3 ঘন্টা জ্বলবে প্রথম দিকে, আবার শেষ রাতের দিকে ভোরে আবার 2 ঘন্টা জ্বলবে। তাহলে ড্রাগন মনে করবে যে, গাছটা মনে করবে যে না, আমি সানলাইটের মধ্যে আছি, আলোর মধ্যে আছি, তাহলে দেখবেন যে ফলটা আপনি শীতকালেও ফলটা পাচ্ছেন। প্রায় কাছাকাছি 12 মাসই ফলটা হচ্ছে। ড্রাগনের এখন আমরা যে কন্ডিশন দেখতে পাচ্ছি, এখানে গাছগুলো বেশ খাবার দাবার দেওয়া হয়, হেলদি গাছ, হেলদি গাছ। আজকে আমরা যেটা দেখলাম যে এই বাগানে প্রায় সকালে হারভেস্ট করা হয়ে গেছে ফল। এটাতে দিনের ফলটা দেখেন, তারপর কত সুন্দর কালার, এটাও পেকে গেছে অলমোস্ট। হ্যাঁ, খাওয়ার মতো। আপনি চাইলে এটা টেস্ট করে দেখতে পারেন একটু। উপরে পুরো বাগানটা কিন্তু নেটিং, লাইটিং যেমন করা আছে, উপরেটা পুরোটাই একটা নেট, সুতার নেট দেওয়া আছে। সচরাচর 4 রঙের ড্রাগন ফল বাজারে দেখা যায়: লাল বাকল, লাল শাঁস; হলুদ বাকল, সাদা শাঁস; লাল বাকল, সাদা শাঁস; লাল বাকল, নীলচে লাল শাঁস। রঙের ভিন্নতা অনুযায়ী স্বাদের ক্ষেত্রেও তারতম্য লক্ষ্য করা যায়। সুমিষ্ট শাঁসের ভেতর ছোট ছোট অজস্র কালো রঙের বীজ থাকে। ড্রাগনের ফুল রাতে ফোটে, বাদুড় ও নিশি প্রজাপতি এর পরাগায়ন ঘটায়। ইদানিং প্রযুক্তিগত উন্নতির ফলে কৃত্রিম মিশ্র পরাগায়ন পদ্ধতিতেও ভালো ফলন হয়। ড্রাগনের বহু বর্ষজীবী গাছ লতানো, মাংসল, বহুশাখী, ত্রিকোণ কাঁটাযুক্ত, খাঁজালো। লোহা, কাঠ বা সিমেন্টের খুঁটি বেয়ে দিব্যি বেড়ে উঠতে পারে। ফুল সাদা রঙের, 30 সেন্টিমিটার চওড়া। এই ফল স্বাস্থ্যের জন্য বেশ উপকারী। লাল রঙের ফল থেকে চমৎকার প্রাকৃতিক রং পাওয়া যায়। বর্তমানে ড্রাগনের বাগানগুলোতে ব্যাপক হারে চায়না নেট ব্যবহার করায় পাখি ও অন্যান্য প্রাণীর জীবন বিপন্ন হয়ে উঠেছে। এই নেট ব্যবহারের ক্ষতিকর দিক নিয়ে কথা হলো বিশিষ্ট পাখি বিশেষজ্ঞ ইনামাল হকের সঙ্গে। জালে আটকে অনেক পাখি মারা যায় তা জানি। এখন এইসব প্রাণী প্রকৃতির ভারসাম্য বজায় রেখেছে বলেই তো আমরা বেঁচে আছি। ইচ্ছে ছাড়াও আমরা অজান্তে এত প্রাণী যদি আমরা বধ করি, তাহলে পরে আমাদের পরিণতি কি হতে পারে। তাই আমি দেশের সবার কাছে এই অনুরোধ করব, বেড়া হিসেবে জালের ব্যবহার করবেন না ভাই।